পেয়ারার বাগান করে সফলতার মুখ দেখেছেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তা হাসিবুল হাসান লাবলু। এবছর প্রায় ৬০ লাখ টাকার পেয়ারা বিক্রির আশা করছেন তিনি। এই পেয়ারা বাগান করে তিনি শুধু নিজেই লাভবান হননি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন গ্রামের অসহায় মানুষের। তার সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন বেকার যুবকরাও। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উদ্যোক্তা হাসিবুল হাসান লাবলু চাকুরি ছেড়ে নিজ গ্রামের বাড়িতে করেছেন পেয়ারা বাগান। এরপর ঘুরে যায় তার ভাগ্যের চাকা। শুরুতে ২৫ লাখ টাকা ব্যয়ে ৪.৫ একর জায়গার উপর পেয়ারা বাগান তৈরি করেন তিনি। গাছ লাগানোর ২ বছরেই পেয়ারা বিক্রি করে সেই খরচ উঠে আসে। ১ বছর পরেই প্রতিটি গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে তার ১১.৫ একর বাগানের পেয়ারা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছেন তিনি। আর এবছর তিনি ৬০ লাখ টাকার পেয়ারা বিক্রির আশা করছেন। পেয়ারা বাগানে আমি প্রথম বছরে এখানে ২৫ লক্ষ টাকার মতো খরচ করেছি এবং এটা ১.৫ বছর থেকে ২ বছর মাথায় আমার এই খরচটা উঠে গেছে এবং এবছরে আশা করতেছি যে এখান থেকে আমি ৬০ লক্ষ টাকার পেয়ারা বিক্রি করবো ইনশাল্লাহ। এই পেয়ারা বাগান করে শুধু লাবলুই লাভবান হননি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন গ্রামের অসহায় মানুষের। যখন পেয়ারাগুলো ছোট হয় তখন আমরা পলি করে এগুলা ইনভেস্ট করি, পরে আমরা বড় হলে এগুলা বিক্রি করি। আমি পেয়ারা বাগান দেখাশোনা করি, তার পরবর্তীতে আমার ১৫,০০০ টাকা বেতন পাই আমি। লাবলুর এমন সফলতায় পেয়ারা বাগানে আগ্রহী হয়ে উঠছেন এলাকার বেকার যুবকরা। ৫০ টাকা করে কেজি কিনি, বাজারে ৯০ টাকা ১০০ টাকা কেজি বিক্রি করতেছি। দেখতে আসলাম, আমিও দেখে আজকে করলাম যে আমি লাবলু ভাইয়ের কাছ থেকে কলম নিয়ে আমি পেয়ারা বাগান করব। তবে পেয়ারা বাগান তৈরিতে আগ্রহী কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলার এই কৃষি কর্মকর্তা। যারা এই ধরনের বাগান করতে আগ্রহী হয় তাদের সাথে বিভিন্ন প্রকার চারা রোপণ থেকে শুরু করে তার ব্যবস্থাপনা এবং কোন জমিতে জমির উপযুক্ততা যাচাই এই বিষয়ে তাদের কৃষকদের সাথে বা উদ্যোক্তাদের সাথে গ্রুপ মিটিং করা হয়। আগ্রহী যুবকদের সরকার প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।